আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে সন্দেশ বা বরফি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই সন্দেশ বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। এখানে আমি হাফ কাপের অর্ধেক ঘি নিয়েছি আর অর্ধেকটা তেল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। তো ঘিয়ের সঙ্গে যখন ময়দা মেশানো হয়ে যাবে তখন একটু শুকনো শুকনো ভাব হবে। তারপরে কিন্তু কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল নিলেই কিন্তু একটু লিকুইড ভাব আসবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু লিকুইড ভাব এসে গেছে। তো এইভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি পাউডার সুগার মিশিয়ে নেব। আমি চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর এই ময়দার মিশ্রণটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় এই চিনিটা মিশিয়ে নিতে হবে। আমি অর্ধেকটা প্রথমে দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানোর সুবিধার্থে আমি আর একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। খুব ভালো করে চিনি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এইরকম হয়েছে। এখন সন্দেশটা সেট করার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর আগে থেকে ওই পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। ময়দার মিশ্রণটি আমি ঢেলে নিচ্ছি ওই পাত্রে। তারপর খুব ভালোভাবে চামচ দিয়ে সেট করে নিচ্ছি। এখন একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখন 1 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই সন্দেশ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই সন্দেশ খেতে কিন্তু দারুণ মজা, বাচ্চারা এটা পছন্দ করবে। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের এই সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।